হে প্রিয় রাসূল, হে প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতিগণদেরকে বলে দেন যে আমি তোমাদের কাছে কিছু বদলা চাই না, কিছু এর পরিমাণ এর বদলা চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, বরং আমি আমার আত্মীয়তার ভালোবাসা ছাড়া। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে আহলে বাইতের ভালোবাসা বর্ণনা করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন যে হে প্রিয় রাসূল, হে প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতিগণদেরকে জানিয়ে দেন, হে আমার কালমা পাঠ করনেওয়ালা, হে আমার উম্মতিগণেরা, তোমরা আমার সদকায় জীবন পেয়েছো, আমার সদকায় ধন দৌলত পেয়েছো, আমার সদকায় কোরআন পেয়েছো, আমার সদকায় ঈমান পেয়েছো। শুধু এটাই নয়, আমার সদকায় রহমান পেয়েছো, আমার সদকায় সমস্ত জিনিস পেয়েছো। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এর বদলে আমি তোমাদের কাছে কিছু চাই না, এর বদলে আমি তোমাদের কাছে কোনো ট্যাক্স চাই না। কেন? এটার জন্য যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বিতরণকারী করে হিসাবে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই পুরো পৃথিবীর ধন দৌলতের মালিক ও মুখতার করে পাঠিয়েছে। বেরাদার, এর পূর্বে জুমাতে আমি বলেছিলাম যে আহলে বাইতের শান, আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের ফজিলত কি জিনিস ছিল, এটা আমি বর্ণনা করেছিলাম। এবার আসুন বেরাদার, যে আহলে বাইতের সঙ্গে ভালোবাসা আমরা যে রাখবো, তো কিরকম ভাবে ভালোবাসা রাখবো? আহলে বাইতের সঙ্গে যে ভালোবাসা কি শুধু মানুষই রেখেছিল সেটা না, বরং ফেরেশতাগণও কিন্তু আহলে বাইতের সঙ্গে ভালোবাসা করেছেন এবং সাহাবায়ে কেরামও আহলে বাইতের প্রতি ভালোবাসা রেখেছেন। বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে হোসেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি হোসেন থেকে আর হোসেন হচ্ছে আমার থেকে। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে হোসেন হচ্ছে আমার থেকে আর আমি হচ্ছি হোসেন থেকে। আর আল্লাহ তাকে ভালোবাসে যে হোসেনকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এখানে একটি জিনিস আমরা বুঝতে পারছি যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করছেন যে হোসেন হচ্ছে আমার থেকে, অর্থাৎ হোসেনের খানদান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। यानी হযরত ফাতেমা ज़हरा হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র মেয়ে। তাই বেরাদার, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে হোসেন হচ্ছে আমার থেকে, কিন্তু আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি হচ্ছি হোসেন থেকে। এখানে একটি জিনিস বুঝার জিনিস রয়েছে বেরাদার, যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করছেন যে আমি হচ্ছি হোসেন থেকে, তো এখানে বুঝাচ্ছে যে হোসেন থেকে আমার দ্বীন ইসলাম প্রচার হবে, আমার শরীয়ত প্রচার হবে। তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি হোসেন থেকে, অর্থাৎ হোসেন আমার, মানে আমি হোসেন থেকে। বেরাদার, শুধু এই কথাটি নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনি, তিরমিজি শরীফের মধ্যে এসেছে নবী পাক ইরশাদ করছেন আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাদ দুনিয়া। হাসান এবং হোসেন হচ্ছে আমার পৃথিবীর দুইটি ফুল। বলুন সুবহানাল্লাহ। আবার তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ রয়েছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। হাসান এবং হোসেন হচ্ছে যুবকদের, হাসান এবং হোসেন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, যখন রোজার মাস শেষ হয়ে যায়, আমরা সকলেই নিজের সন্তানদের জন্য নতুন নতুন পোশাক কিনি। সেই সময় হযরতে হাসান এবং হোসেন ছোট নিজের আম্মা জানের কাছে এসে আরজ করছেন, হে আমার আম্মা জান, আমরা তো নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা নাতি, আমরা কি নতুন পোশাক পাবো না? আমরা কি নতুন পোশাক পরতে কি পাবো না? হযরত ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, হে আমার সন্তান, হে আমার প্রিয় সন্তান, অবশ্যই তোমরা নতুন পোশাক পাবা, ধৈর্য ধরো, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবর করো। বেরাদার, এই বলে নিজের সন্তানগণদেরকে বুঝালেন
হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুই হাত তুলে আরজ করছেন, হে আল্লাহ, তোমার প্রিয় হাবিবের নওয়াসা, তোমার প্রিয় হাবিবের নাতি আমার কাছে প্রশ্ন করেছে যে আমরা কি নতুন পোশাক পাবো না? হে আল্লাহ, তুমি আমার এই দুই হাত আমার পূর্ণ করে দাও, আর আমি যে তাদের সঙ্গে ওয়াদা করেছি সেই ওয়াদাকে আমার পূর্ণ করে দাও। বেরাদার, দুয়া কমপ্লিট করার পর কে যেন দরজাতে আওয়াজ দিচ্ছে। হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, কে? তো সেই ব্যক্তি বলছে, আমি হচ্ছি আহলে বাইতের দরজি। বলুন সুবহানাল্লাহ। আমি হাসান এবং হোসেনের জন্য দুইটি নতুন পোশাক নিয়ে এসেছি। হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দুটি পোশাক নিয়ে হযরত হাসান এবং হোসেনকে পড়ালেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে ফাতেমা, তুমি কি জানো আজকে যেই ব্যক্তি তোমার বাড়িতে এসেছিল, যেই ব্যক্তি তোমার হাসান এবং হোসেনের জন্য যেই দুইটি পোশাক নিয়ে এসেছিল, সেই দুইটি পোশাক কোথায় থেকে নিয়ে এসেছে তুমি কি জানো? ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, হে আমার আব্বা জান, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না, অর্থাৎ আপনি বলে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমার দরবারে যেই ব্যক্তি এসেছিল আর বলল যে আমি হচ্ছি আহলে বাইতের দরজি, সেই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, সেই ব্যক্তি কোনো মামুলি ব্যক্তি নয়, সেই ব্যক্তি হচ্ছে সমস্ত ফেরেশতা গণদের সরদার। বলুন সুবহানাল্লাহ। তিনার নাম হচ্ছে হযরতে জিবরিল আলাইহিস সালাম। বেরাদার, এই আহলে বাইতকে কত ভালোবাসতেন হযরত জিবরিল আলাইহিস সালাম, তাই বলছে যে আমি হচ্ছি আহলে বাইতের দরজি। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক সময় হযরত হাসান এবং হোসেনের সঙ্গে লড়াই কুস্তি লড়াচ্ছে। হযরত হোসেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসে দেখতেছেন। এবার হাসানকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, হে হাসান, তুমি হোসেনকে ধরে ফেলে দাও। হে হাসান, তুমি হোসেনকে খুব মজবুত করে ধরো। কিন্তু ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটি যখন শুনলেন তখন তাজ্জুব হয়ে গেলেন। যে বড় ভাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে হে হাসান, তুমি ছোট ভাইকে ধরো। হওয়া তো এটা উচিত যে বড় ভাইকে ছোট ভাইকে বলা উচিত যে হে হোসেন, তুমি হাসানকে ধরো। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে হে হাসান, তুমি হোসেনকে মজবুত করে ধরো। হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বড় ভাইকে কেন বলছেন যে হোসেনকে ধরো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, হে ফাতেমা, আমি যেই জিনিসটা দেখতে পাচ্ছি হোসেনের তরফে রয়েছে জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। হোসেনের তরফে রয়েছে জিবরিল আলাইহিস সালাম, আর হোসেনকে বলছে, হে হোসেন, তুমি হাসানকে মজবুত করে ধরো। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, সেই জিবরিল আলাইহিস সালাম এত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিগণদের আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখতেন, যেই কুস্তিতে হযরত জিবরিল আলাইহিস সালাম হোসেনকে বলতে, হে হোসেন, তুমি হাসানকে মজবুত করে ধরে নাও। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, হে হাসান, তুমি হোসেনকে মজবুত করে ধরে নাও। বেরাদার, এখানে যে কুস্তি যে লড়িয়েছিলেন, কুস্তি করিয়েছিলেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে যখন হক এবং বাতিলের সঙ্গে যখন লড়াই হবে, তখন সেই হাসান, সেই হোসেন যাতে কি সেই যুদ্ধেতে যাতে নাকাম না হয়, ফেল না হয়ে যায়, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুদ্ধ, সেই কুস্তিটা লড়িয়েছিলেন। বেরাদার, এই আহলে বাইতের বিষয়ে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের দরজাকে ধরে ইরশাদ করছেন যে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে তোমরা সতর্ক হয়ে যাও যে আমার আহলে বাইত হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মতন। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মতন যেই ব্যক্তি হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাতে প্রবেশ করেছিল, সেই হালাক ও বরবাদ হতে বেঁচে গিয়েছিল। আর যেই ব্যক্তি হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাতে প্রবেশ করেছিল না, সে তবাহ বরবাদ হয়ে গিয়েছিল। বিরাদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার উদাহরণ এটার জন্য দিলেন, যখন নূহ আলাইহিস সালামের প্রতি যখন এই তুফানে নূহ এসেছিলেন, পানির এক তুফান এসেছিলেন, তখন নূহ আলাইহিস সালাম এক নৌকা তৈরি করেছিলেন আর বলেছিলেন, যেই ব্যক্তি ঈমানদার হবে, যেই ব্যক্তি এক আল্লাহর প্রতি ভরসা, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, সেই এই নৌকাতে প্রবেশ হবে। যারা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিল তারা সেই নৌকাতে প্রবেশ করেছিল,
আর যারা ঈমান নিয়ে এসেছিল না তারা প্রবেশ করেছিল না, তারা হালাক ও বরবাদ হয়ে গিয়েছিল। ঠিক তেমনি বেরাদার, তুফানে কিয়ামত একদিন আমাদেরও আসবে, তুফানে কিয়ামত হবে। এই তুফানে কিয়ামতের বাঁচার জন্য আজকে আমাদেরকে এই আহলে বাইতের নৌকায় প্রবেশ হতে হবে, আহলে বাইতের নৌকাতে প্রবেশ করতে হবে। বেরাদার, যেই ব্যক্তি আহলে বাইতের নৌকাতে প্রবেশ করে নিবে সেই কাল কিয়ামতে, সেই তুফানে কিয়ামতে নাজাত হয়ে যাবে, তা সেই রক্ষা পাবে। আর যেই এই পৃথিবীতে আহলে বাইতের নৌকাতে প্রবেশ করবে না সেই কাল কিয়ামতে সে তাবাহ বরবাদ হয়ে যাবে। বেরাদার, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফাওয়ালা একটা চিঠি লিখে পাঠায়নি, বরং 150টা চিঠি লিখে পাঠিয়েছিলেন যে, আর ইয়াজিদ হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আমিরুল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই ইয়াজিদের বিষয়ে বলা হয়েছে যে ইয়াজিদ ছিল একজন মদখোর, জেনাকারী, হারাম কাজকে হালাল করত এবং হালাল কাজকে হারাম করত। সেই ব্যক্তি বলছে, সেই নাপাক ইয়াজিদ বলছে যে হে হোসেন, তুমি আমার হাতে হাত দিয়ে বাইত হয়ে যাও, তুমি আমার কাছে মাথা নত করে দাও। বেরাদার, এখানে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে আমি যদি ইয়াজিদের যদি এই বাইতকে যদি আমি অস্বীকার যদি করে দিই, সে আমার শত্রুতা হয়ে যাবে, সে আমার দুশ্মন হয়ে যাবে, সে আমার রক্তর পিপাসা হয়ে যাবে, সে আমার গর্দান কেটে দিতে পারে। আর শর্ত কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে মাথা নত করলেন না, বরং নিজের গর্দান, নিজের মাথা মোবারক কাটিয়ে দিলেন, কিন্তু হাত দিলেন না। এখানে আমাদেরকে বুঝতে হবে যে এই ইসলাম ধর্মে, এই ইসলাম প্রচার করার জন্য অনেক অনেক রক্ত বইয়েছে, অনেক কুরবানি দিয়েছে। বেরাদার, আপনি ভাবেন যে হযরতে হোসেনের তরফে ছিল 72 জন আর ইয়াজিদের তরফে ছিল 2000 কিংবা 30,000 মানুষ ছিল। কোথায় 72 আর কোথায় 30,000? বেরাদার, হযরত ইমাম হোসেন যদি সেই ইয়াজিদের কথা শুনে যদি আহলে বাইতের সেই ইয়াজিদের কথা শুনে যদি বাইত করে নিতেন, তাহলে এই যে দিনে ইসলাম, যে দিনে শরীয়তটা রয়েছে, সেই কানুন যে রয়েছে সেই কানুনটা মানে খুব খারাপ হয়ে যেত। এই কানুন, এই দিনে ইসলামকে বাঁচানোর জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের গর্দান কটিয়ে দিলেন, কিন্তু নিজের হাত দিলেন না। তো আমাদেরকে বুঝতে হবে যে এই টাকা পয়সার জন্য হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যদি চাইতেন তো টাকা পয়সাকে সিলেক্ট করতে পারতেন, টাকা পয়সা চয়েস করতে পারতেন, কিন্তু একমাত্র দিনে ইসলামের খাতিরে নিজের টাকা পয়সা দেখলেন না, বরং নিজের মাথা মোবারককে কাটিয়ে দিলেন। বেরাদার, এখনো শুধু ওই জামানাতে মানুষ ছিল না যে টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা দিয়ে এক মুসলমানকে কিনা যাক, সেই সময় নাই। কিন্তু এখনো মানুষ রয়েছে যে আপনাদের বাড়ি বাড়িতে যাবে টাকা নিয়ে, পয়সা নিয়ে, বলবে যে হে ব্যক্তি, আমার তরফে হয়ে যাও, আমার দলে হয়ে যাও, আমি এতটি টাকা দিব, এতটি ধন দৌলত দিব। হে বেরাদার, আপনাদেরকে আমি বলি, যে টাকা নিয়ে আপনি হয়তো 60-70 বছর আপনি জীবন যাপন করবেন, কিন্তু তারপরে কি করবেন? আপনি সেই টাকা নিয়ে 60-70 বছর আপনি জীবন যাপন করবেন, যখন আপনি মারা যাবেন যেই ব্যক্তি আপনাকে 10,000 20,000 টাকা দিয়েছিল আপনার সেই নিজের দলে নিয়ে আসার জন্য, আপনার কবরে সে ব্যক্তি কখনো যাবে না, আপনার কবরে কখনো সেই ব্যক্তি যাবে না। যে সেই ব্যক্তির কবরে যে এই বৃষ্টির সময় হচ্ছে, বৃষ্টি পানি পড়ছে, যে তার কবরে গিয়ে একটা তিরপাল খাটিয়ে আসি কিংবা ছাদ ঢালাই করে আসি, সে কখনো যাবে না। সেই ব্যক্তির মাকসাদ হচ্ছে যে ঈমান লুটার, সেই ব্যক্তির মাকসাদ হচ্ছে যে ঈমানকে নষ্ট করা, সেই ব্যক্তির মাকসাদ হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে শরীয়তের মধ্যে একটা খোট বের করা। বেরাদার, এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দ্বীনে ইসলামের প্রচার করার জন্য 72 জনকে শহীদ করেছিলেন। বেরাদার, কিন্তু যারা শহীদ করেছিলেন তারা কিন্তু এক কালমা পাঠ করনে ওয়ালাই ছিল, মুসলমানই ছিল, তারাও কিন্তু মুসলমান ছিল। এবার আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন দলে আছি, আমরা ইয়াজিদের দলে আছি না ইমাম হোসেনের দলে রয়েছি। বেরাদার, যদি ইমাম হোসেনের যদি দলে আমাদেরকে যদি থাকতে হয়, তাহলে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছে সেই রাস্তাতে আমাদেরকে চলতে হবে, কিয়াম করতে হবে, দুরুদ ও সালাম পড়তে হবে।
এখন বেরাদার কিয়ামের বিষয়ে অনেক বিরোধী মানুষ বের হচ্ছে, কিন্তু বেরাদার সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু এই ওয়াহাবি, দেওবন্দি, লামাযহাবি, আহলে হাদিস এগুলো কেউ ছিল না, একমাত্র মুনাফিক ছিল। তাই বেরাদার আমাদের অনেক বুজরুগানে দিন, বড় বড় আলিমে কেরাম, সাহাবায়ে কেরাম এই জিনিসটা ব্যবহার করলেন যে তার মধ্যে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করেছিলেন যে আমার উম্মতিরা 72টা দল হবে, 72টার মধ্যে শুধু একটা 73টা দল হবে, সেই 73টা দলের মধ্যে শুধু একটাই দল জান্নাতি হবে। সেটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দলটাকে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আনা ওয়া আসহাবিহি, আমার এবং আমার সাহাবায়ে কেরামের যেই রাস্তাতে থাকবে সেই ব্যক্তি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বেরাদার, তাই আমি নিজের এখানে বক্তব্যকে ইতি করছি। এর পূর্বে যে জুমা আসবে ইনশাআল্লাহ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিলেন, কিরকম ভাবে শহীদ করেছিলেন বেরাদার, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে মদিনা শরীফে জন্ম থেকে নিয়ে বড় পর্যন্ত, যুবক পর্যন্ত থাকলেন এবং সেই মদিনা শরীফকে ছাড়ার কত দুঃখ হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আমরা সকলেই আমাদের হাত দ্বারায় পা দ্বারায় অনেকে গুনাহ আমরা করে থাকি, দিনের উজালায় রাতে অন্ধকারে অনেক আমরা গুনাহ করে থাকি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা মাথা নত করে একবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করে নি। সকলে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে যান, সুন্নাত নামাজ